আমরা এই লেয়ারটা না বুঝি, লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। আর তার থেকে বড় ইম্পর্টেন্ট হলো ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো না, এই লেয়ারের কারণেই ড্রপ ডাউন মেনুটা তৈরি হবে। ঠিক আছে, আমরা এই লেয়ারটা করে তারপর ড্রপ ডাউন মেনুতে যাব। এবার লেয়ারটা একটু বোঝার জন্য আমি একটা পেজ নিচ্ছি এখান থেকে। দেখেন আমার যদি ডিজাইনটা এরকম হয়, এই যে যে ওষুধগুলো দেখতেছি এইগুলাকে যদি আপনাদেরকে এখন সরাইতে বলি, সরানো যাবে? ওষুধগুলো কি আর সরাইতে পারবো? এটা তো ফিক্সড হয়ে গেছে, এটা সরাইতে পারবো না। এবার আসেন, যদি এরকম হয় যে এটা একটা পাতা আর এটা একটা পাতা, এই পাতাকে যদি মুছি তাহলে কোন পাতাটা বের হবে? নিচেরটা। এইটাই হলো লেয়ার। এই পাতা আর এই পাতা হলো লেয়ার। এইটা একটার উপরে আরেকটা আছে, আরো অনেকগুলো থাকতে পারে, কিন্তু একটা মুছলে আরেকটা বের হবে, এটা তো বুঝি। আর আরেকটা জিনিস হলো যে লেয়ারটাকে যদি আমি উপরে নিচে করি তাহলে একটা উপরে যাবে একটা নিচে যাবে, এটাও সম্ভব। কারণ এই যে আমি এটাকে সবার পিছনে পাঠিয়ে দিচ্ছি ক্যালেন্ডারের মতো, এটা সম্ভব। তাহলে এই ক্যালেন্ডারের পেজ বা এটার পেজ এক একটা লেয়ার, এটাই বলতেছি আমরা। তো এটা ফটোশপে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলে টানলেই হয়ে যায় ফটোশপে, কিন্তু আমরা তো সিএসএস এ কাজ করব, ওখানে তো মাউস ড্র্যাগ না। তাহলে আমরা সিএসএস এর কিছু প্রপার্টিজ জানি, এই প্রপার্টিজ গুলা লেয়ারটা তৈরি করবে। ওকে, তাহলে আমি লেয়ার তৈরি করার জন্য প্রথমে চলে যাচ্ছি index.html। ক্লিয়ার? তাহলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি যে ইমেজ নেই, ইমেজের উপর আমি লিখে দেখাই, আর আপনারা বাংলাদেশের পতাকা তৈরি করবেন। আগের ব্যাচগুলোতে উল্টা কাজ করতাম, আগে আমি বাংলাদেশের পতাকা তৈরি করে দেখাতাম আর ওনারা লিখতে হলে ইমেজের উপরে লেখা। বুঝতে পারছি? আজকে একটু উল্টে কাজ করে দেখি কেমন কি ঘটে। বাংলাদেশের পতাকাটাই ইজি হওয়ার কথা আর লেখাটাই কঠিন হওয়ার কথা। তাহলে আমরা ইমেজটাকে নিয়ে আসি, আইএমজি ইমেজ। তো ইমেজ একটা, এখানে একটা ইমেজ ইন্ট্রোডিউস করতে হবে। ওয়ান ডট, তাহলে আমি এই ইমেজটা লিখতেছি ওয়ান ডট জেপিজি, আর লিখতেছি উইথ WIDTH, উইথ দিচ্ছি হলো 300 পিক্সেল, কন্ট্রোল এস। আসছে না? আমি লেখাটা ঠিক এই জায়গায় লিখতে যাচ্ছি, এই জায়গায় বরাবর। তাহলে আমি নিয়ে নিচ্ছি H1 দিয়ে একটা লেখা লিখে নিচ্ছি, H1 POW বা ফটোগ্রাফি মনে হয় লেখে না, PHOTO PHY ফটোগ্রাফি বাই NAZ এনুয়াল নাজমুল HSN হাসান, এরকমই তো থাকে লেখাটা। তো এটা বেশি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে ছবিটা 600 করে দিই বা 700 পিক্সেল। ঠিক আছে না? এবার লেখাটা এই জায়গায় আসবে, আর একটু ছোট করে ফেলবো লেখাটাকে, হয়তো H1 না H3 তে ভালো হতে পারে। চলবে। তাহলে লেখাটা আসতে হবে এই জায়গাটায় ছবির উপরে। এখানে দুইটা অপশন আমরা রেখেছি, একটা হলো ইমেজ অপশন, একটা হলো আমাদের H1 অপশন। এবার চলে যাচ্ছি সিএসএস এ। STYL স্টাইল, IMG আর হলো H1, দুজনকে ধরে ফেললাম। H1 কে ধরছি এবং IMG কেও ধরছি। তো এই যে লেয়ারের যে ব্যাপারটা, এটা করা হলো পজিশন,
পজিশনের ভ্যালু 4টা, পজিশন 4টা ভ্যালু নিয়ে কাজ করে। তার মধ্যে একটা হলো স্ট্যাটিক, পজিশনের একটা ভ্যালুর নাম হলো স্ট্যাটিক, এটা ডিফল্ট ভ্যালু। আমি যদি কোনো পজিশন না দেই তাহলে ও যেটা করে, আমি HTML এ যেটাকে আগে লিখি সেটাকে আগে দেখায়, আমি যেটাকে HTML এ পরে লিখি তাকে পরে দেখায়। এটাই তার ডিফল্ট ভ্যালু বা স্ট্যাটিক ভ্যালু। তার স্ট্যাটিক পজিশন, আমি h1 কে লিখছি ইমেজের পরে, তাই পরে দেখাচ্ছে। ইমেজের উপরে নিয়ে গেলে লিখলে উপরে দেখাবে। ক্লিয়ার হতে পারলাম? এটাই তার স্ট্যাটিক ভ্যালু বা স্ট্যাটিক পজিশন। তাহলে একটা গেল স্ট্যাটিক পজিশনের, যদি আমরা পজিশনে যাই, পজিশনে যে আমাদের স্ট্যাটিক একটা ভ্যালু, এটা আমাদের দিতে হয় না, এটা না দিলেও চলে, এটা ডিফল্ট দেওয়াই আছে। 2 নাম্বার যেটা, সেটা হলো ফিক্সড ভ্যালু। ফিক্সড ভ্যালুটা ইউজ করে দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, আপনাদের দেখানোর জন্য আমি একটু বিআর ইউজ করি। কন্ট্রোল এস, কিছু প্যারাগ্রাফ ইউজ করি, ধরেন 100, হয়েছে। ফিক্স ভ্যালুটা হলো যে আমরা এই পাশে একটা দেখি যে এই কোণার দিকে, ওয়েবসাইটের কোণার দিকে লাগানো থাকে হলো যে শেয়ার বাটনগুলা, ফেসবুক, টুইটার, এবং আমরা যখন নামতে থাকি ওরা আমাদের সাথে সাথে নামতে থাকে। তার মানে তার পজিশন ওই জায়গাটায় ফিক্সড, তার পজিশন ফিক্সড হওয়াতে তারা আমার সাথে সাথে নামতে থাকে। স্টিকি যেটা বলা হয় বর্তমানে, স্টিকি হেডার বা স্টিকি মেনুটা আমার সাথে সাথে নামতে থাকে, ওটা আসলে তার পজিশন ফিক্সড। তাহলে আমি এই ছবির পজিশন ফিক্স করে দিই, এখন ইমেজটাকে ফিক্স করে দিয়ে দেখি আমাদের সাথে সাথে নামে কিনা। FIXED পজিশন ফিক্সড। এবার আমরা দেখি নামে কিনা আমাদের সাথে সাথে। দেখেন এটা স্ক্রিনের সাথে অলরেডি লেগে গেছে, প্রমাণটা পাইছি। সে স্ক্রিনের সাথে অলরেডি লেগে আছে, মনে হচ্ছে যে স্ক্রিনের উপরে, আর নিচে হলো তার ওই যে বাকিগুলা। তার মানে এখন এটাকে যদি ছোট আইকন আকারে এই পাশে নিয়ে আসি, মার্জিন করে, প্যাডিং করে বা অ্যালাইন রাইট করে, তাহলে এই কোণায় লেগে থাকবে এই বারের সাথে। ঠিক আছে? তাহলে পজিশন ফিক্স করে দিলে ওর ওই জায়গাটা আটকে যায় ওই পজিশনে। অনেক সময় আমরা ফুটার ফিক্স করে দিই, হেডার ফিক্স করে দিই, তখন নামতে নামতে ওই পজিশন থেকে ফিক্সড হয়। আবার একটা মজার জিনিস হলো, পজিশন ফিক্স সরাই দিচ্ছি কার থেকে, ইমেজ থেকে। আমি প্যারাগ্রাফকে ধরি, পি ট্যাগ, এবং পজিশন ফিক্স করতেছি পি ট্যাগকে। ঠিক আছে? আর একটা কাজ করি, এখানে বিআর আরো বাড়াই, নিচে দিকে যেন আরো নামতে পারে। কন্ট্রোল এস, রিলোড। পজিশন ফিক্স করছি কাকে? প্যারাগ্রাফকে। এবার নিচে নামতেছি, প্যারাগ্রাফকে খুঁজে পাওয়া যাচ্ছে? প্যারাগ্রাফ আছে, সে পজিশন ফিক্সড হয়েছে, কিন্তু এটা মার্জিন প্যাডিং দেওয়া নাই বলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার দেখা যাবে এই যে এখানে আছে, ওই যে অনেক নিচে বিআর দিয়ে নিচে নামাইছি যে মার্জিন প্যাডিং দেওয়া নাই। এটা সাধারণত এই কোণায় লাগানো থাকে, এত নিচ থেকে কেউ ফিক্স করে না। হ্যাঁ, একটা ফিক্স করা যায়, হেডার থেকে ফিক্স করে দেওয়া যায়। তাহলে এক কাজ করি, এখন দেখেন সাধারণত ফিক্স করে কোন জায়গায়, হেডার থেকে। হয় হেডারের এই মেনুটা ফিক্স করে দেয়, না হয় এই পাশে নিয়ে এসে এই পাশে বসায়, একদম মার্জিন প্যাডিং করে বসায় এই জায়গাটায়। এফ থাকলে একটা এফ নিয়ে এসে ওখানে ক্লিক করলে ফেসবুকে যাবে, এরকম। তাহলে ফিক্সড অপশনটা পাইছি, কিন্তু ফিক্স দিয়ে তো লেয়ার হচ্ছে, কিন্তু এই লেয়ার তো আমরা চাচ্ছি না। আমরা ফিক্স করে দিলে তো নিচে নামতে থাকবে, উঠতে থাকবে, এটা যাচ্ছি না। কন্ট্রোল এস। তাহলে পজিশনে কয়টা ভ্যালু পাইলাম? 2টা, আর 2টা আছে একসাথে কাজ করে।
এরপরে দুটো একসাথে কাজ করবে একসাথে। একটা হলো অ্যাবসলিউট, অ্যাবসলিউট তাহলে এখানে দেখি পজিশন অ্যাবসলিউট, এই যে এবিএসও এলইটি অ্যাবসলিউট, আর একটা হলো যে পজিশন রিলেটিভ, এই যে এখানে সবগুলো পজিশনের যে স্টিকিও নতুন অ্যাড করছে, কিন্তু এখনো পর্যন্ত কাজে দেখিনি, এখনো ওই চারটাই ইউজ হচ্ছে, এগুলা অ্যাড করছে বাট কোনো কাজে দেখিনি। হ্যাঁ এখনো পর্যন্ত এইগুলা কাজে দেখিনি কোনো। এই যে ওয়েব কিট লাগাই দিয়েছে দেখেন স্টিকির সাথে, সাপোর্ট করে না, জোর করে করানোর চেষ্টা করতেছে, এখনো সাপোর্টেড হয়নি আমাদের, আমার বাজারে এখনো পর্যন্ত সাপোর্টেড না 78 ভার্সন। আপনারা তো আরো বেশি হওয়ার কথা নাকি, 78ই বের হয়েছে, কারণ আমি এটা অটো আপডেট দিয়ে রাখছি, যখনই আসবে আপডেট করবে আর আমি ট্যাগগুলো ট্রাই করে করে দেখি কোনটা সাপোর্টেড হলো কোনটা সাপোর্টেড হলো না, এরকম না, এগুলো এখনো সাপোর্টেড না, আমি এখনো পাইনি এগুলো। তো পজিশন অ্যাবসলিউট আর রিলেটিভ দুজন একসাথে কাজ করে, এবং একজনকে অ্যাবসলিউট হতে হবে একজনকে রিলেটিভ হতে হবে, তাহলে একতলা দোতলা। আবার বলতেছি, একজন যদি অ্যাবসলিউট হয় একজন রিলেটিভ হয় তাহলে একতলা দোতলা হবে, বুঝতে পারছি? আমি ইমেজটাকে বলতেছি অ্যাবসলিউট, আর H1 কে বলতেছি পজিশন রিলেটিভ, একজনকে বলছি অ্যাবসলিউট একজনকে বলছি রিলেটিভ, তার মানে একতলা দোতলা হওয়ার কথা, উপরে আর নিচে। দেখেন তো এটা নিচে চলে গেছে, কিভাবে বুঝবো? নিচে আছে টেক্সট, তাহলে ইমেজটাকে অপাসিটি কমাই দিই, তাহলে পিছনে দেখা যাবে না, জাস্ট দেখার জন্য আমরা একটা অপাসিটি কমাই দিই 0.3 আর কি। এবার লেখাটা দেখা যাচ্ছে পিছনে, লেখাটা আছে পিছনে, বুঝতে পারলাম? তাহলে ছবিটার অপাসিটি কমাই দিছি বলে, ছবিটা অপাসিটি কমছে বলে এটা আমরা দেখতে পাচ্ছি পিছনে যে লেখাটা আছে, আসলে লেখার নিচে পড়ে গেছে। তাহলে এবার একটা কাজ করি, ছবিটা পিছনে যাবে, লেখাটা উপরে আনতে হবে, খাতা ছিঁড়ে করেন আর যেভাবেই করেন, খাতা ছিঁড়েই তো আমাদের উপরে নিচে নিতে হয়, যেভাবেই করেন। সেটার জন্য আমরা ইউজ করব যে একটাকে বলবো 1, একটাকে বলবো -1 হতে পারে, অথবা একটাকেই বলবো -1। -1 মানে কি, এক স্টেপ পিছনে গেলে মাইনাস হয়ে যাবে। ধরে নিচ্ছি যে লেখাটা আছে 1, আমি ইমেজটাকে বলি -1, তাহলে পিছনে চলে যাওয়ার কথা না, -1 মানে। আবার এটাও হতে পারে আমি লেখাটাকে বলতে পারি 2 হলে সামনে আসবে, 1 হলো আমাদের ইমেজ পিছনে যাবে, দুইভাবেই আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দুইভাবেই করে দেখাচ্ছি, দেখেন আমি ইমেজটাকে বলতেছি -1 পিছনে যাওয়ার কথা, z ইন্ডেক্স -1 পিক্সেলও না, কিছুই না, শুধু এটা পজিশন বোঝাচ্ছে। z ইন্ডেক্সটা হলো যে ইন্ডেক্সে তার পজিশন হবে -1। ইন্ডেক্স আমরা পেজ দেখি না, ইন্ডেক্স পেজে তো কিছু পজিশন থাকে, z ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে ইন্ডেক্স পেজের পজিশনে -1 এ যাবে সে। আমরা ধরে নিচ্ছি এগুলো এক একটা চ্যাপ্টার, কন্ট্রোল S। আবার এটাও করা যেতে পারতো, -1 যদি না দিয়ে আপনি যদি বলেন H1 কে z ইন্ডেক্স 2 মানে তো উপরে, আর 1 মানে নিচে, ইমেজ হয়ে যাবে সেক্ষেত্রে 1, এটা 2। কাজ করেনি, তাহলে z3 1 ডিক্লেয়ার করে দিতে হবে কিনা, হ্যাঁ সেটাও করে দিয়ে দেখি। এটা 2, z ইন্ডেক্স, এটা 1। এটা 1, এটা 2, তো নড়াচড়া করছে না। 0 1 এটা 0,
z index 0 1 না 3 5 আচ্ছা না ব্যাপারটা z minus index minus 2 minus 3 minus এ কাজ করতেছে কিন্তু প্লাস এ কাজ করতেছে না হ্যাঁ বুঝলি না 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 নরমালি এটা z index 2 দিলেও সামনে চলে আসার কথা, এটা 1 হয়ে যাওয়ার কথা ছবিটা। হ্যাঁ প্লাস মেনশন করতে হবে না, এটা 2 2ই, তবে আপনার কথা অনুযায়ী প্লাসটা মেনশন করলাম। সেক্ষেত্রে এটাকে কাট করে উপরে নিয়ে আসলে কি করে? উপরে দেখাচ্ছে মাইনাস ছাড়া, এটা তো div div দেখি h1 এর কোনো সমস্যা নাকি? div h1 না, এখন div ইমেজটাকে z মাইনাস ইন্ডেক্স 2 এখন তো কাজ করতেছে। তাহলে h1 এর সমস্যা এটা, এখানে h1 ছিল আর নামের ওখানে h3 ছিল, তাই হলো এখানে s3 ছিল, এখানে s3 ছিল আর এখানে h3 ছিল। ভালো কথা বলছেন। yes কন্ট্রোল এক্স, এটা ছিল h1 আর h3। হ্যাঁ থ্যাংক ইউ, এই জন্য নিচ্ছিলাম না। z মাইনাস ইন্ডেক্স এটা হলো 2 করতেছে। আগে দেখি কি অবস্থা, উপরে দেখাচ্ছে, এটা নরমালি উপরে দেখাচ্ছে তাই না? আচ্ছা কন্ট্রোল এক্স, এটা কি উপরে রাখি, এটা রিলেটিভ করছে একটা কারণ আছে। কন্ট্রোল এক্স সরাসরি এখন উপরে দেখাচ্ছে। আচ্ছা নিচে নিয়ে যাই, তাহলে নিচে নিয়ে যেতে চাইলে এটাকে আমার যখন করতে হবে, তাহলে z মাইনাস ইন্ডেক্স এখন কাজ করবে। দেখেন এটা দিচ্ছি 2 দিলে h3টা নিচে পড়ে যাওয়ার কথা, নিচে চলে গেছে h3। আবার আমি যদি z মাইনাস ইন্ডেক্স এটাকে যদি 3 দেই, 3 উপরে চলে আসবে না সেই অর্থে? আসছে, মানে তখন যে h1 ধরা ছিল এই জন্য কাজ করতেছিল না। হ্যাঁ আমি প্লাস ভ্যালু দিয়েও কাজ করতে পারি, মাইনাস ভ্যালু দিয়েও কাজ করতে পারি। তবে হ্যাঁ লেয়ার, হ্যাঁ আবার 1 এটা ধরে এটা -1 হতে পারে, -2 -3 এরকম হতে পারে, এরকম। আচ্ছা তাহলে এবার আসি যে প্যারাগ্রাফটাকে সরায়, মানে এই ডিপটাকে সরায় এখানে আনতে চাই, ঠিক আছে? ডিপ না, এটা h1 h3, তাহলে কি করতে হবে আমাকে? মার্জিন, এটাকে সরাই নিচে নামাতে, তাহলে মার্জিন করতে হবে না, মার্জিন টপ। তাহলে আমরা মার্জিন দিচ্ছি h3 কে বলতেছি মার্জিন টপ, টপ থেকে 300 পিক্সেল নিচে নামবে। কি হলো? ছবি সহ নামাই ফেলছে কেন? রিলেটিভ মানে কি? সম্পর্কিত। তো বাসা থেকে চলে গেলে কি রিলেটিভকে রেখে যান বাসার মধ্যে নাকি নিয়ে যান? তো সেই তাই করছে, সেও নড়ছে, বাসার মধ্যে আর কেউ ছিল তাকে নিয়ে নামছে। কারণ আপনি তো বলে দিচ্ছেন যে
ইমেজের সাথে সে রিলেটিভ, তাহলে একটা শিক্ষা হইল যে রিলেটিভ তাকেই দিব যে নড়াচড়া করবে না, যে নড়াচড়া করবে তাকে দেওয়া যাবে না। ঘরের মানুষকে দিব রিলেটিভ, যাকে দূরে দূরে নিয়ে যাব ঘুরতে তাকে রিলেটিভ দেওয়া যাবে না। এটা একটা বুঝলাম। আর রিলেটিভ তাহলে দিল কেন? আমাদের লোগো থাকে আর এর পাশে মেনু থাকে, দুজন একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকে লোগো এবং মেনু একসাথে। যখন লোগোকে নড়াবো মেনুটাও নড়তে হবে, তখন সেটা রিলেটিভ দুজনকে আমরা রেখে তারপরে করব যে একজন নড়লে আরেকজন যেন নড়ে, নাহলে এই যে মাঝখানের বরাবর থাকবে না। ধরেন লোগোর সাথে সাথে যদি আমাদের মেনুটা নড়াচড়া করে তাহলে একসাথে নড়বে একসাথে উঠবে, কিন্তু একটা যদি নামলো একটা উঠলে দেখতে খারাপ লাগবে, এই জন্য এটা রিলেটিভ হয় সেক্ষেত্রে। তা আমাদের এই ক্ষেত্রে আমরা রিলেটিভ কাকে করব? এই সিকে করা যাবে না, তাহলে আমি এটাকে অ্যাবসলিউট করে রাখতেছি আর এটাকে করে দিচ্ছি রিলেটিভ, কন্ট্রোল এস। এবার কথা হলো যে জেড ইন্ডেক্স কই গেল? হ্যাঁ, জেড ইন্ডেক্স দেওয়া হয়নি, আমি জেড ইন্ডেক্স দিচ্ছি, জেড মাইনাস ইন্ডেক্স, এটা করে দিচ্ছি 2 উপরে চলে আসার জন্য। এটা এত বেশি নিচে নামছে, 300 পিক্সেল, 100 এত ছোট, 30 পিক্সেল। আচ্ছা, অ্যাবসলিউট রিলেটিভ করছি যে এটা তো এইগুলার পজিশন চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল এক্স। জেড মাইনাস ইন্ডেক্স 2, এবার আসছে, পজিশন চেঞ্জ হয়ে গেছিল। এখানে 300, কন্ট্রোল এস, এই যে আসছে এখানে। তারপরে এটা কালারটা চেঞ্জ করে নিই, COLOR কালার হোয়াইট, WHIT 300, এটা 400, পাশে সরবে 450, পাশে সরবে মার্জিন লেফট সাইড থেকে 450 বেশি হয়ে গেছে, 430 হলে মনে হয় ঠিক আছে। নামানো গেছে তাহলে বাংলাদেশের পতাকাটা তৈরি করব, যদি বুঝে থাকি, না বুঝলে আবার বলবো, আমি সমস্যা নাই, জিজ্ঞেস করেন যে বুঝি নাই। আমি বলছি যে একজনকে করবেন অ্যাবসলিউট, একজনকে করবেন রিলেটিভ, কিন্তু মাথায় খেয়াল রাখবেন কাকে নড়াচড়া করবেন তাকে কিন্তু রিলেটিভ করা যাবে না, ব্যাস এতটুকু মাথায় রাখলেই হবে। যে নড়াচড়া করবে, যেরকম বাংলাদেশের এই গোল বৃত্তটা নড়াচড়া করবে, তাহলে ও অবশ্যই অ্যাবসলিউট হবে, যে নড়াচড়া করবে সেই অ্যাবসলিউট হবে। বাংলাদেশের পতাকা তৈরি করতে আমাদের কি কি লাগবে? 2টা ডিভ লাগবে, তাহলে হয়ে যাবে। একটা ডিভের নাম দেন গ্রিন, আর একটা ডট রেড করেন, তাহলে এই দুটাকে ব্যাকগ্রাউন্ড কালার করেন, ব্যাকগ্রাউন্ড কালার করলেই হয়ে যাবে। একটাকে কালার করেন রেড, আরেকটাকে কালার করেন গ্রিন। আর হাইট উইডথ দিতে হবে, একটা হাইট দিবেন 200 পিক্সেল 200 পিক্সেল, যেটা গোল করবেন, আর যেটা বড় হবে তাকে 600 আর 400 করেন, গ্রিন কালারটাকে 600 400 করেন। তাহলে কি কি অপশন লাগবে আমাদের, আমি একটু বলে দিই। আমাদের লাগবে হাইট, হাইট একটা লাগবে। 2 আমাদের লাগবে হলো উইডথ, WIDTH, হাইট আর উইডথ দিবেন। তারপরে আমাদের লাগবে ব্যাকগ্রাউন্ড কালার, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড মাইনাস COLOR কালার। এই 3টা জিনিস ইউজ করে দেখেন, কাজ হবে। আগে 2টা ডিভ নেন, নিচে একটা ডিভের কালার দেন, নাম দেন ডট রেড, একটা নাম দেন প্লাস রেড, একটা নাম দেন হলো প্লাস গ্রিন। তারপরে CSS এ গিয়ে ধরেন ডট গ্রিন ডট রেড, এবং এটার ভিতরে এই কাজটা করেন, হাইট উইডথ এবং ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন হয়ে যাবে। হাইট উইডথ দিলে 4 কোণের বক্স আসবে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে বক্সটা কালার হবে। ট্রাই করেন দেখি।
ও হ্যাঁ, বর্ডার রেডিয়াস তো একটা আছে, BOR DR, বর্ডার মাইনাস RADIUS, বর্ডার রেডিয়াসটা ইউজ করতে হবে। বর্ডার রেডিয়াস ইউজ করলে 50% ইউজ করলে গোল হয়ে যাবে। বৃত্ত আঁকতে চাইলে হাইট আর উইডথ সমান হতে হবে, নাহলে বৃত্ত হবে না পারফেক্ট। বৃত্তের জন্য হাইট উইডথ সমান, পারফেক্ট সমান হতে হবে, নাহলে কিন্তু বৃত্ত হবে না, আগে বলে দিচ্ছি। হ্যাঁ, শুধু বৃত্ততেই বর্ডার রেডিয়াস দিবেন, আর কোথাও না। হ্যাঁ, না ক্লিয়ার বুথ লেখার দরকার নেই, এটা তো একজন আরেকজনের উপরেই থাকবে। সমস্যা হবে মানে নিচে নেমে যাবে, আর উপরে আসবে না। হ্যাঁ, সবুজের ভিতরে সেপারেট, এই যে কি করেন অ্যাবসলিউট রিলেটিভ, মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা দেখি, দাঁড়ান, কিছু লেখার দরকার না। ওই যে এই লেখাগুলো আছে নাকি, আমারটা ট্রাই করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ওগুলো সব ঢুকে যাচ্ছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, রাখতে হবে আপনার। হ্যাঁ, বাইরের গুলাতে না না না, ওটা নিচের লেয়ারটা, মানে যেটা উঠে যাচ্ছে তাকে বলেন ক্লিয়ার, যে উঠে যাচ্ছে তাকে ধরেন।
div div dot red green dot red dot green রেডটাকে বলতেছি উইথ WIDTH with 200 pixel HEIGST height 200 pixel BACK GRO UND background color RG red পজিশন অ্যাবসলিউট করতেছি রেটটাকে z minus index to margin টপ থেকে হবে হলো 100 পিক্সেল 150 হওয়ার কথা মার্জিন মাইনাস টপ আচ্ছা মাইনাস টপ না লিখে সরাসরি একসাথে করে দিই টপ থেকে হবে তারপরে লেফট থেকে রাইট থেকে 0px বটম থেকে 0px লেফট থেকে 350 পিক্সেল বেশি হয়ে গেছে 350 300 300 600 700 হয়ে গেছে 300 300 600 তাহলে 150 100 150 150 কত হয় 200 300 300 400 500 200 300 400 500 600 ঠিক আছে এখানে হিসাবটা হচ্ছে 100 দেখেন একদম সেন্টারে আছে সেন্টারে হিসাবটা করছি আসলে মার্জিনটা এখানে 100 সরাইছি মার্জিন টপ থেকে 100 আর 100 কত হলো 200 আর ওর নিজের উইথ কত ছিল 200 200 200 400 তাহলে এই দেখেন হিসাব গ্রিনটার হিসাবের সাথে মিলে গেছে 400 আর এখানে নিচে 200 এখানে আছে 600 তাহলে এই 200 আর 200 200 400 আর এখানে আছে 200 5 6 600 মিলে গেছে এখানে মানে লেফট বলতে রাইট থেকেও তো 200 নিবে লেফট থেকে 200 দিছি মানে রাইট থেকেও 200 নিবে তাহলে 200 200 400 আর ওটার এই গোলটার বৃত্তটার একটা সাইজ ছিল সাইজটা হলো 200 600 তাহলে দুটো মিলে এই যে 600 হইছে ওই যে বুঝতে পারছিস হিসাবটা বুঝুন নাই আমি বলছি যে এই বৃত্তটার সাইজ কত 200 এই পাশ থেকে সরাসরি 200 তাহলে কত হলো 400 এই পাশ থেকে 200 সরছে কত হলো 600 তাহলে এই পুরোটার উইথ হলো 600 মাঝখানে আসছে এই বৃত্তটা ছিল হলো 200 উপর থেকে নামাইছি 100 নিচ থেকে 100 তাহলে 200 200 200 400 তাহলে মাঝখানে আসলো এই যে যোগফল সমান করছি
হ্যাঁ কোনটা ডিভ? হ্যাঁ ডিভ শুধু ক্লাসগুলা। হয়েছে? ঠিক আছে। দেখেন কোন জায়গায় বানানে ভুল আছে কিনা। স্যার যদি স্যার রেটটা নিচে লিখি স্যার দিবে, হ্যাঁ যদি রেটটা নিচে লিখি হ্যাঁ তাহলে স্যার মার্জিনের ক্ষেত্রে স্যার সেকেন্ডটা চেঞ্জ হবে নাকি? তখন চেঞ্জ হয়ে যাবে। তখন চেঞ্জ হবে। স্যার প্রথম পিক্সেলের উপরের জন্য সেকেন্ড পিক্সেলের কোথাও ছিল? স্যার প্রথম পিক্সেলটা স্যার উপর থেকে, প্রথম পিক্সেল মানে উইথ জি স্যার মার্জিন মার্জিন। জি স্যার হ্যাঁ প্রথমটা হলো টপ, তারপরে রাইট, বটম, লেফট। হয়েছে সবার? আচ্ছা তাহলে খাতায় একটু নোট করা দরকার। আমি একটু নোট করি একটা জিনিস। আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, এটাকে তাহলে আপাতত কমেন্ট সেকশনে ফেলে দিই। আপনারা একটা ইমেজ নিয়ে আসেন, শুধু ইমেজ এসআরসি দিয়ে একটা ইমেজ নিয়ে আসেন। আমি যে কোনো একটা ইমেজ পেজের মধ্যে নিয়ে আসেন বড় করে। img src 1.jpg আমি একটা ছবি নিয়ে আসছি। পিক্সেল এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা ইমেজকে ধরতেছি, আইএমজি কে ধরতেছি। ইমেজের পজিশন দেওয়া আছে, পজিশন নিয়ে আমাদের কাজ নেই, আমাদের প্রপার্টিজ জানতে হবে। আমরা প্রপার্টিজ জানবো একটু। এই অপশনগুলা
আমরা সাধারণত ফটোশপে দেখি ফিল্টার নামে আছে অপশনগুলো, ফিল্টার, ফটোশপের ফিল্টার, সিএসএস ফিল্টারগুলো ইউজ করতে পারে। তো ফটোশপের ফিল্টার আর সিএসএস ফিল্টারের মধ্যে একটু পার্থক্য হলো যে এখানে আমাদের একটু বুঝে শুনে করতে হবে, এখানে তো আমরা মাউস দিয়ে ড্র্যাগ করতে পারতেছি, এখানে তো আর সেটা পারতেছি না। তাহলে ফিল্টার আমাদের একটা প্রপার্টিস, তাহলে ফিল্টার লিখি FILTER, আমরা একটু খাতায় নোট করি, সাথে প্র্যাকটিস করে দেখি কাজ করে কিনা। FILTER ফিল্টার আমাদের একটা প্রপার্টিস। ফিল্টারের প্রথম প্রপার্টিসে আমরা ব্লার নিচ্ছি, আমরা ছবিটা ব্লার করে দেখব। ফিল্টার প্রপার্টিসের প্রথম ভ্যালুটা হলো ব্লার, ব্লার ভ্যালু। খাতায় নোট করি ব্লার ভ্যালুটা পিক্সেলে লিখতে হয়, পিক্সেলে। তার মানে এখানে যে আমাদের ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে পিক্সেলে, PX। আমি লিখতেছি 20 পিক্সেল, PX। তাহলে ব্লার যেটা সেটার ভিতরে ভ্যালুটা নিচ্ছি 20 পিক্সেল, ছবিটা ব্লার হয়ে গেছে। তাহলে আমরা এখন 10 পিক্সেল দিলে কিছুটা ব্লার হবে। ব্লারটা কেন করা দরকার হবে? এই যে ছবির উপরে লেখা, লেখাটা যেন বোঝা যায়, ছবিটা তেমন বড় ব্যাপার না আমাদের কাছে, ছবিটা জাস্ট ছবি হিসাবে থাকবে। আমরা ছবির উপরে লিখলে একটু ব্লার করে দিব। আবার এটাও হতে পারে, খুব সুন্দর একটা ইফেক্ট দিতে পারি আমরা, কন্ট্রোল এক্স দিচ্ছি, সবগুলাই না, যেগুলো কাজ করে আমি সেগুলাই বলে দিচ্ছি। আমি IMG হোভার করতে চাই, HOVER, ইমেজকে হোভার করলে তখন ফিল্টারটা আসবে, ব্লার হবে, তার আগে না। তাহলে দেখি ইমেজের উপরে মাউস নিয়ে যাচ্ছি, তখন ব্লার করতেছে এবং খুব দ্রুত করতেছে, আমি দ্রুতটা কমাতে চাই। তাহলে কি দিয়ে কমাবো? স্লো ট্রানজিশন, TRANS, ট্রানজিশন, ট্রানজিশন আমি দিচ্ছি 3000 মিলি সেকেন্ড, একদম কমাই দিলাম। আর বললাম যে EASE, ইজি ইন, আমরা ইজি ইনটা আবার বলছি যে এরপরে অ্যানিমেশনে যাই তখন আমি দেখাবো, এটা অ্যানিমেশন এখন ঢুকিনি আমরা। আর সেম ভাবে ট্রানজিশনটা এখানে গিয়ে কমে যাবে। তাহলে দেখি এবার আস্তে করে ব্লার হয়ে গেছে এবং মাউস সরাই ফেলতেছি, আস্তে করে ব্লারটা আবার ঠিক হয়ে যাচ্ছে। মিলি সেকেন্ড দিচ্ছি, মিলি সেকেন্ড টাইম নিচ্ছে। তাহলে ব্লারের ব্যাপারটা বুঝতে পারছি, এটা পিক্সেলে হবে, এটা আমাদের মাথায় থাকে না, কারণ বাকিগুলো পার্সেন্টেজে। এই জন্য আমি বুঝে নিচ্ছি যে এটা ব্লার যেটা ইউজ করবো সেটা পিক্সেলে। ওকে, নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, পার্সেন্টেজে দেখিনি, তাহলে দেখি পার্সেন্টেজে কি করে। এটা নর্মালি বলছে পিক্সেলে হিসাব করতে, তাহলে আমি 10% মনে হয় না করছে। আমি যদি লিখি 100%, ঠিক আছে, পিক্সেলেই হবে এটা। তাহলে এই কারণে নোটটা করতে বলছি, কারণ এই ভুলটা হয়। তাহলে এটা হবে পিক্সেলেই, পার্সেন্টেজ যেটা বলবো সেটা পার্সেন্টেজে। তাহলে পরেরটাতে যাচ্ছি, পরেরটা হলো ব্রাইটনেস। ছবির ব্রাইটনেস বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে। ব্রাইটনেস কেন কমানো দরকার? স্লাইড শোতে যে ছবিটা থাকে সেটা একটু হালকা কালো কালো থাকে, লেখাটা সাদা থাকে, তাহলে পড়তে পারা যায়। তাহলে আমরা চলে যাচ্ছি ব্রাইটনেস, BRIGHTNESS। ব্রাইটনেসের ভ্যালুটা হবে 0 থেকে, এবং 0 ভ্যালু যেটা সেটা না ইউজ করে আগে 100% ইউজ করে দেখাই। 100% হলো মাঝখানে, তাহলে ডিফল্ট, এটা ডিফল্টটা 100%, ঠিক আছে। তাহলে 0-তে গেলে কি হবে? 0-তে যত নিচের দিকে যাব, 0-তে গেলে এটা হয়ে যাবে ব্ল্যাক, 0%। 0% মানে হলো ব্ল্যাক। তাহলে যত নিচের দিকে নামবো তত ব্ল্যাক হতে থাকবে, আমাদের এত লাগবে না, আমরা আরো কমাইতে চাই। তাহলে এখানে ইউজ করতেছি যে 20%। তাহলে কিছুটা অন্তত পিছনে হালকা ছবি দেখা যাবে, আপনাদের এখানে তো আর বোঝা যাচ্ছে না। তাহলে আমি এখানে 50% ইউজ করি। স্ক্রিন অনুযায়ী, স্ক্রিনে আমার স্ক্রিনে ঠিক ছিল এই যে। তাহলে স্লাইডারে আমরা 50% ব্রাইটনেস দিলে এটা কমে যাচ্ছে ব্রাইটনেস।
এই কাজটা কিন্তু সব ডেভেলপাররা একটু কষ্ট করে করে। কষ্ট মানে হলো যে সে কি করে জানেন, একটা ডিভ নেয়, এই ডিভটা নেয় ব্ল্যাক কালারের, তারপরে ওই ডিভের অপাসিটি কমায়, তারপরে এটা ছবির উপরে বসায় অ্যাবসলিউট রিলেটিভ দিয়ে। তা আমি চিন্তা করলাম এত কষ্ট করে করতেছে, করুক না, আমার কাজ যখন হবে তখন আমি এরকম ইজি করেই করবো। আপনারা এখন ইজি ভাবে করতে পারেন, ওই ছবিটা ধরে ছবিটার জাস্ট অপাসিটি কমাই দেন, ব্রাইটনেস কমাই দেন, তাহলেই হয়ে যাচ্ছে। ব্রাইটনেস কমাইলে 0, আর যদি ব্রাইটনেস বাড়াই তাহলে 100-র উপরে যাব, তার মানে 200% ব্রাইটনেস বাড়ে কিনা দেখি। রোদ উঠছে অনেক নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু বলেন তো, এখানে কে একটা গাড়ি রাখছে স্কুটার অফিসের সামনে, আমাদের হেড অফিস থেকে লোক আসতেছে এয়ারপোর্ট থেকে, এখন সামনে একটা বিক্রি করা ছিলে করতেছে গাড়ি। কেউ গাড়ি কি গাড়ি রাখছেন? গাড়ি অফিসের সামনে স্কুটার রাখছে। স্কুটার কেউ কি স্কুটার আনছেন? কেউ রাখছেন স্কুটার? কেউ আনছেন স্কুটার? আছে নাকি স্কুটার রাখছে অফিসের সামনে দিয়ে? না, হ্যাঁ 4 ক্লাস হচ্ছে। তাহলে বুঝছি ব্রাইটনেসটা আরো বাড়াইলে আরো বাড়াইতে পারবেন। তাহলে ব্রাইটনেস আমাদের আসলে মূল দরকারটা হয় এখানেই, স্লাইডারের মধ্যে একটু কমানো, ব্রাইটনেস কমানো। তারপরে কিছু কিছু ছবিতে এরকম দিতে পারি যে মাউস নিয়ে গেলেই ব্রাইটনেস বেড়ে যাবে, তখন সে অবাক হবে একটু যে কি ব্যাপার, মাউস নিয়ে ব্রাইটনেস বাড়তেছে, চোখে লাগবে না জিনিসটা। আমাদের দরকার কি জানেন, ভিজিটরকে বোকা বানায় ওয়েবসাইটের মধ্যে বসায় রাখা। যতক্ষণ আটকে রাখতে পারবেন ততক্ষণ লাভ, লাভটা আমি পরে বলবো, কিন্তু যতক্ষণ আটকে রাখতে পারবেন ততক্ষণ লাভ। যেভাবে হোক আটকে রাখতে হবে, এই হলো কথা। বাউন্স রেট এটা কমবে। আচ্ছা, তাহলে ব্রাইটনেসটা বুঝলাম, পার্সেন্টেজ হিসাব হচ্ছে 100% হলে ডিফল্ট, 0-তে ব্ল্যাক হয়, ওইদিকে বাড়বে, ঠিক আছে। এরপর আছে কন্ট্রাস্ট। ক্লাস নাই, তাহলে আমাদের তো না, এটা তো আমাদের কেউ না, বেতলাও নাই। আপনারা কি খেয়াল করছেন কেউ কোনো মোটরসাইকেল, স্কুটার এরকম কিছু বেঁধে রাখছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ, না না না, আপনার ওইটা লাগিয়ে ফেলেন, সমস্যা নেই, লাগবে না। হ্যাঁ না না, 2GB ওটা লাগিয়ে ফেলেন, ওখানে ফিক্স করে দেন, 6GB হয়ে যাবে। না না, আমি অন করতে পারবো না, আছে, সমস্যা নেই, আপনি টেনশন করতে পারবেন। হ্যাঁ আছে আছে, 4GB হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ও তাহলে কাজ করে না, ওটা কি করবেন ওটা তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে আসেন, আমি তো লাগি। হ্যাঁ 8 না না, 4GB আসতো। আচ্ছা, ও আচ্ছা, ওখানেও একটা স্লট নষ্ট। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর দরকার নেই, তাহলে আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন, ঠিক আছে। কন্ট্রাস্ট, পরের অপশনটা আমাদের কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট পার্সেন্টেজ ইউজ হয়, এখানেও 100% হলো ডিফল্ট, কন্ট্রাস্টেও 100% হলো ডিফল্ট। মাথা রাখবে তো, পাশে লিখে রাখতে পারেন 100% ডিফল্ট। তাহলে 0% দিলে কি হয়? কন্ট্রাস্ট চলে গেছে। তাহলে আমরা কিছুটা কমাই, যেরকম ধরেন 50%। হ্যাঁ হ্যাঁ, ব্রাইটনেসও একই, সেম। হ্যাঁ, আর কন্ট্রাস্ট যদি বাড়াই তাহলে 200। কন্ট্রাস্ট বাড়লে দেখতে সুন্দর লাগে, ছবি সুন্দর হয় কন্ট্রাস্ট বাড়লে।
দেখছি কন্ট্রাস্টে ছবি সুন্দর হয়। নর্মাল ছিল এরকম, মাউস নিয়ে গেলে দেখেন একটু কালারের লাইটিংটা বাড়ছে, কালারের লাইটিং কন্ট্রাস্টে। তাহলে কন্ট্রাস্টে 100% হলো ডিফল্ট, 0 তে হলো কন্ট্রাস্ট 9 হয়ে যাবে আস্তে আস্তে, আর 200 তে উপরের দিকে উঠতেছে। 200 300 400 এরকম ইউজ করতে পারেন। 300 তে যেতে পারি আমরা, দেখি 400 তে কি হয়। কখনো যাওয়া হয়নি, আজকে যেয়ে দেখি। কন্ট্রাস্ট বাড়তেছে, ঠিক আছে। তাহলে 100 থেকে নিচে হলো কন্ট্রাস্ট থাকবে না, আর উপরের দিকে গেলে কন্ট্রাস্ট বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কাজ করবে। আগে একটা একটা করে শিখি, তারপরে দেখবো কোনটা দিয়ে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে, ওটার ভিতরেই আসতেছে ভ্যালুটা। আচ্ছা এরপর আসতেছে আমাদের হলো গ্রে স্কেল। গ্রে স্কেল, গ্রে স্কেলে আমাদের হবে 0 100 100 ডিফল্ট। 0 তে আমাদের গ্রে স্কেল কেমন হয় দেখি, 0%। 0 হচ্ছে না। 200 হ্যাঁ গ্রে স্কেল তো গ্রে স্কেলই হবে, দুইটা কালার সাদা আর কালো। তাহলে 100 তে এটা ডিফল্ট থাকার কথা, 100 তে দেখি ডিফল্ট না, 100 ডিফল্ট না, 0 ডিফল্ট। তাহলে 0 তে কোনো কিছু চেঞ্জ হয়নি, 100 তে গিয়ে চেঞ্জ হয়েছে। তাহলে 0 তে আমাদের ডিফল্ট ছিল, তাহলে লিখে রাখেন 0% হলো ডিফল্ট এখানে, কারণ 0 তে চেঞ্জ হচ্ছে না কিছুই। তাহলে যেটা চেঞ্জ হচ্ছে না সেটাই আমাদের ডিফল্ট। হ্যাঁ মাইনাস পার্সেন্টেজ মাইনাস কিভাবে করবো দেখি। 100% মাইনাস না, পার্সেন্টেজ মাইনাস হয় না। তারপর দেখতে গিয়ে যদি নতুন কিছু বের হয়, এই জন্যই ইউজ করলাম। তাহলে 4000% দিলে আরো কালো হওয়ার কথা, মানে আরো গ্রে স্কেল। কত দিয়ে দিছি, চোখে পানি বেঁধে গেছে না। আচ্ছা নেক্সট গ্রে স্কেলটা লিখলাম। এরপরে আছে ইনভার্ট। ইনভার্ট ইনভার্ট হলো নেগেটিভ। ইনভার্ট হলো আসলে আমাদের নেগেটিভ। ওই যে আমরা ছবি তুলতাম না আগে, নেগেটিভ দেখতাম যেগুলা রিলগুলার, ওই নেগেটিভ। ইনভার্ট, ইনভার্টে হবে 0% সম্ভবত ডিফল্ট। আমরা লিখে দেখি 0% হলো ডিফল্ট, তাহলে 100% যেটা সেটা হলো নেগেটিভ। বুঝ হয়ে গেছে। তাহলে এটা কম হলো যে আমরা 50% দিলে অল্প হবে, এই আর কি। মাঝখানে তো এগুলো ইউজ করা যায়, পার্সেন্টেজ কমায় কমায় দেখতে পারি আমরা। 50% কিছুই না, তাহলে 100% ইউজ করবেন। আসছিল? আসেনি তো মনে হয়। আমি তো মাউস সবাই ফেলার পরে আসছে, কিছু নাই। মাউস সবাই ফেললে এটা ফিরে আসে। তাহলে 100% আর 0%, 100% আর 0%। ইনভার্ট 80% দেখি। নীলটা হালকা, আগের থেকে নীলটা হালকা, তার মানে আমার মনে হয় 50-র উপরে যাবে। 60% নীলে মনে হচ্ছে। হ্যাঁ 50-র উপর থেকে দিতে হবে না। 0% ডিফল্ট, 50% তো চেঞ্জ হচ্ছে। ডিফল্ট হলো যে যেটা চেঞ্জ হবে না। হ্যাঁ ডিফল্ট 0%, তার উপরে 50%-এর উপর থেকে কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে ডার্ক হচ্ছে। 100% বা
300% আমরা একটু ট্রাই করি। নীলটা বেশি নীল, গাঢ় নীল আর কি, যত উপরের দিকে যাচ্ছে নীলটা বাড়তেছে। ঠিক আছে, খুব সুন্দর অপশন, ভয় পাওয়ার মতোই অপশন। আমরা তো আসতে দিছি, আসতে হচ্ছে, ফার্স্ট দিলে দেখবেন যে ঠাস করে হয়ে যাবে। আচ্ছা, এরপরে অপাসিটি। অপাসিটি কিন্তু দুইটা আছে, এটা অপাসিটি এরকম অপাসিটি ব্র্যাকেট থাকবে। অপাসিটির মধ্যে এটাও সেম 0% থেকে 100% যাব আমরা। 0% অপাসিটি হলো ডিফল্ট না, এটা তো একদম অপাসিটি, তাহলে 100% সম্ভবত এখানে ডিফল্ট। 100% এখানে ডিফল্ট, নিচের দিকে নামলে আস্তে আস্তে অপাসিটি কমবে। তাহলে আমি এখানে 50% দিচ্ছি। অপাসিটি লাভ করছে, তাহলে এটা 10% ভালো লাগবে, হালকা হয়ে যাবে একদম। এটা যে ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারলে এরকম দেখতে সুন্দর লাগবে, মানে কিছু একটা আছে এটা বোঝা যাচ্ছে। ভালো, সুন্দর। হ্যাঁ, 100 থেকে নিচে নামতে হবে, 0তে পুরোপুরি অপাসিটি। তারপরে হলো স্যাচুরেট, স্যাচুরেশন এটা ডিফল্ট হলো 100% ডিফল্ট হওয়ার কথা। 100% ডিফল্ট, 0% এ স্যাচুরেট হলো কালার নাই হয়ে গেছে 0% এ। হ্যাঁ, গ্রে স্কেলের মতোই, তবে গ্রে স্কেলটা তো অন্যরকম। আর আমি যদি 300% ইউজ করি তাহলে কালার বেশি আসার কথা। কালারটা একটু লাল লাল আসছে, প্রতিটা কালার জ্বলে মানে উজ্জ্বল হচ্ছে স্যাচুরেশনে। ঠিক আছে, ডিস্যাচুরেট হলো যে 0% এর ডিস্যাচুরেট, কোনো কালার থাকবে না, অনেকটাই যে গ্রে স্কেলের মতোই অনেকটা। আর 300% এর উপরে গেলে, আমি 1000 তো কখনো দেইনি, কি হয় দেখি। ভূত হয়ে গেছে, আলিফ লাইলার ভূত হয়েছে। তারপরে সেফিয়া কিসের জন্য ইউজ হয়? পুরাতন পিকচারের জন্য, পুরাতন ওল্ড পিকচার। হ্যাঁ, এটা 0% ডিফল্ট, ডিফল্ট, তাহলে 100% হবে সেটার। ওল্ড পিকচার, তাহলে 0% হলো ডিফল্ট, আর এর উপরে গেলে ওল্ড পিকচার হয়ে যাচ্ছে 500। হ্যাঁ, সিএসএস এখন পারবে, আপনারা আরো ধৈর্য ধরেন, 4টা আসুক। অ্যানাউন্স করছে 3, 4টা অ্যানাউন্স করছে একই সাথে। 4 যে ওরা কি করবে সেটা বুঝতে পারতেছি না। তবে 4 ওরা ক্যানভাস নিয়ে আসছে। ক্যানভাসটা এমন একটা ব্যাপার যে এটা দিয়ে সবকিছু তৈরি করা যায়। এই যে আপনারা forum.easytabang.com এ দেখেন, এই যে এটা যেটা নড়াচড়া করতেছে এটা সিএসএস এর, কিন্তু দেখছেন এটা ক্যানভাস দিয়ে করা। এই যে যেটা নড়াচড়া করতেছে, মাউস নিচ্ছি, মাউসকে ধরে ফেলতেছে, দেখেন এটা HTML5 এরই ক্যানভাস। তো কি যে আসতেছে বলার বাইরে, মানে আমি একটা ছোট কাজ দেখাই। এটা আমি তো ক্যানভাসের কিছু অপশন শিখতেছিলাম, মাথা ঘুরে যাচ্ছে। ওখানে জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে আরো অনেক কিছু অ্যাড করছে। দেখেন ক্যানভাসে ওরা ছবি তৈরি করতে পারে নিজে,
এসভিজি এটা দিয়ে XMLNS সমান সমান এখানে XML নিচে দেখছেন HTML নেয়নি কারণ HTML অনেক ভুল আছে http একটা রেফারেন্স দিচ্ছি www.w3 এই রেফারেন্স না দিলে আবার কাজ করে না .org/2000 ভিজিটা CIRCLE সার্কেল আর সমান সমান 50 CX সমান সমান 50 CY সমান সমান 50 FILL fill RED rate বৃত্ত তৈরি করে ফেলছে তো আপনারা তো একটা কোড দিয়ে বৃত্ত তৈরি করছেন আর ওরা যে এসভিজি দিয়ে বৃত্ত তৈরি করতেছে তো এরকম এগুলো আবার চেঞ্জ করলে দেখবেন যে বিভিন্ন শেপ চলে আসবে মজার মজার শেপ তৈরি করা যায় ত্রিভুজ চতুর্ভুজ এগুলা চেঞ্জ করে করে এই ভিতরের এগুলা কর্নার থেকে কেটে যাচ্ছে তো এটা সামনের দিকে দেখবেন যে আরো সুন্দর কিছু তৈরি হবে সামনের দিকে আমরা পাবো সামনের দিকে পাবো আমরা তবে এখনো ডেভেলপ পর্যায়ে আছে যে রেফারেন্স ইউজ করে তারপরে কাজ করতে হচ্ছে এটা ওখান থেকে আসতেছে ডেভেলপ পর্যায়ে আছে আমরা পারবো আস্তে আস্তে সামনে পারবো আমি একটা গাছ তৈরি করার চেষ্টা করতেছিলাম অনেকদিন ধরে এই যে এটা দিয়ে এসভিজি দিয়ে গাছ মানে শাখা পোশাখা বের হবে ট্রাই করতেছি দেখা যাক কি হয় আচ্ছা তাহলে ফিল্টারের ব্যাপারটা বুঝলাম এখন ফিল্টার এই কয়েকটাই আমরা ফিল্টার ইউজ করব ইমেজ অ্যালাইন করবেন কিভাবে খুব ভালো একটা কোশ্চেন করছেন একদম সেন্টার বরাবর অ্যালাইন করব কোন একটা ওয়েবসাইটের সেন্টার বরাবর ইমেজকে অ্যালাইন করব একদম সেন্টার মানে হলো যে এই পুরো পেজের সেন্টারে আনবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আজকে এমনিতেও শিখতাম ওটা সেটা হলো যে সিএসএস যে চিট শিটটা কোথায় হ্যাঁ আজকে আমাদের লাগবে ট্রান্সফর্মটা শিখতে আমরা শিখবো আজকে ট্রান্সফর্মটা শিখলেই আমরা এটা মাঝখানে নিতে পারবো বা পাশে নিতে পারবো এটা ট্রান্সফর্মের মধ্যে প্রথমে আছে স্কেলটা কি করে দেখেন তো বড় করে ছোট করে তাহলে আমরা কিন্তু এখন একটা জিনিস করতে পারি আমাদের হাতে ইমেজ কিন্তু ধরা আছেই তাহলে আমরা চলে যাচ্ছি যে ইমেজ যখন হোভার করব এমনিতে ছবি থেকে বড় হয়ে আমাদের সামনে আসবে মাউস সরাই ফেলবো ছোট হয়ে যাবে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আগে করা যেত এখন এটা সিএসএস পারে তাহলে স্কেল TRANS ট্রান্সজিশন আসছে ট্রান্সলেট TRANS ফর্ম FORM ট্রান্সফর্ম তারপরে শিখছি কি স্কেলে দিচ্ছি হলো 2 দিচ্ছি এখানে 2 ছিল না এই যে 1.9 মানে 2 তে আরো বড় হওয়ার কথা তাহলে দেখি এবার আমাদের এটা কি করে
অনেকটা এটার মতো কাজ করতেছে। দেখেন মাউস সরাই ফেলতেছি, বড় হয়ে যাচ্ছে, মাউস নিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, একই কাজ করবে এখানে। দেখেন এবং দুইটা কাজ একসাথে করতেছে, সেটা কালারও চেঞ্জ করতেছে আবার বড়ও হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আসলে বলবো স্কেলে, তাহলে স্কেলটা গেল। এরপরে আসতেছে রোটেট। রোটেট ঘুরে হলো ডিগ্রিতে, এখানে লেখাই আছে রোটেট ঘুরে হলো ডিগ্রিতে। তাহলে আমরা এবার মাউস নিয়ে যাবো, এটা ঘুরবেও আবার বড়ও হবে, দুইটা কাজ একসাথে করবে। আমরা একটু মার্জিন ইউজ করলে মাঝখানের দিকে নিয়ে আসলে ভালো হয় নাকি? আপাতত মার্জিন ইউজ করে নিয়ে আসি, পরে আমরা স্কেলটা ঠিক করবো। মার্জিন লেফট 300 পিক্সেল, মার্জিন টপ 300 পিক্সেল, মার্জিন দিয়ে সরেনি, PADDING না, এটা সরতেছে না তো। টপ থেকে 300 পিক্সেল, রাইট থেকে লেফট থেকে LEFT লেফট থেকে 300 পিক্সেল। কি ব্যাপার? ও আচ্ছা, সরছে। ছবি সাইজ বড় যে বোঝা যাচ্ছে না, ছবি সাইজ বড়, মাঝখান থেকে সরছে। আমি ভুল করে হোভারে দিয়ে ফেলছি, এই জন্য সরতেছিল না, ইমেজে না দিয়ে হোভারে দিয়ে ফেলছে, হোভার থেকে সরতেছে। এবার ঠিক আছে, হ্যাঁ সরছে। ওকে, এবার দেখেন এটা স্কেল করতেছে, বড় হচ্ছে ঠিকই। তো আমরা এখন দেখবো যে রোটেটও হয় কিনা। আর এটা 2 অনেক বেশি হচ্ছে, 1.2D। ঠিক আছে। আর দেখেন এটা আস্তে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এখানে আমরা ইজি ইউজ করছিলাম, মাইনাস আউট ইউজ করি, ইন অ্যান্ড আউট। একটু দ্রুত হবে আসার সময়, যাওয়ার সময় একটু দ্রুত হবে। আচ্ছা, এবার দেখি রোটেটটা কি করে। আমরা রোটেট ইউজ করতেছি, TRANS ট্রান্সফর্ম রোটেট। আমরা ডিগ্রি বসাতে হবে, আমি 360 ডিগ্রি বসাচ্ছি, DEG। রোটেটে লিখেছি ডিগ্রি। তো দেখি এবার ডিগ্রি কি করে। ঘুরতেছে, 360 ডিগ্রি দিচ্ছি, 360 ডিগ্রিতে ঘুরতেছে। হ্যাঁ, দ্রুত করা যেতে, আমরা তো এই যে মিলি সেকেন্ড করে রাখছি এই জন্য। 3000 থেকে 1000। যাওয়ার সময়, আউট হওয়ার সময় স্লো, আসার মানে এমনি শুরু হচ্ছে দ্রুত, আসার সময় স্লো। ওইটাই হলো ইজি ইন অ্যান্ড আউট। ইন আউট একসাথে ইউজ করলে আউটের সময় স্লো হয়, আর আসার সময় মানে শুরুটা হয় দ্রুত, তারপরে স্লো, এরকম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের রোটেট, ঠিক আছে। এরপর আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একসাথে কাজ করে, দুটো অক্ষ একসাথে কাজ করে। এটা দিয়ে আমরা সেন্টারে আনতে পারবো। দেখেন কি হবে। এটা হলো, এটাও ট্রান্সফর্ম, তবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এটা ট্রান্সফর্মের ট্রান্সলেট। তাহলে আমরা দেখি সেন্টারে আনতে পারি কিনা। আমি একে বলতেছি এটা 50% টপ থেকে নামবে, ঠিক আছে। আর লেফট থেকে 50%, ক্লিয়ার হতে পারছি? টপ থেকে 50% নামবে, লেফট থেকে 50% আমার ডিভাইসের। আর আমি ইউজ করতেছি TRANS ট্রান্সফর্মের ট্রান্সলেটের দুটো ভ্যালু দেখছি না, আমি এখানে -50% করতেছি এবং -50% করতেছি। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ।
ও যখন নিচে নামছে 50%, আবার এটা দিয়ে যখন 50% মাইনাস করলাম দেখবেন একদম সেন্টারে থাকার কথা। $70 এটা একদম ভিতরের দিকে চলে গেল কেন? এটা ঠিক ছিল 50%। টপেরটা না, ফাইনালি চেঞ্জ হয় না, আমি সেটাই দেখতেছি, এবার হবে। তাহলে এটা হবে হলো মাইনাস না, এটা 50%। হ্যাঁ এবার নামতেছে, কিন্তু ওর পজিশন ওখান থেকে নামতেছে এখানে। আর এটা শুধু 50% করি, ওখান থেকে এখানে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা কাজের সময় দেখবো, যখন ওখান থেকে উপর থেকে নামাই টপ থেকে। এখানে অনেক কিছু অ্যাবসলিউটলি রিলেটিভ করা আছে, ডিস্টার্ব করতেছে অনেকগুলা। কন্ট্রোল এস, এটা শুধু ঘুরতেছে এখন। আচ্ছা ট্রান্সলেটটা এখানে দেখি কি করে। TRANS ট্রান্সফর্ম ট্রান্সলেট, আমি দিচ্ছি হলো 200 পিক্সেল ট্রান্সলেট করবে, কমা 0 পিক্সেল, আচ্ছা 100 পিক্সেল দিচ্ছি। মাউসে হোভার করলে ও নেমে আসবে নিচে, মাউস সরা ফেলতেছি উপরে উঠে যাচ্ছে। তাহলে আমরা যদি এখন এটাকে টপ, এই 200টাকে রাখি 0 আর এটাকে দিই হলো 700, ট্রান্সলেট করে নিচে নামতেছে। একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এই যে এখানে দেখাচ্ছে, দেখেন এক্স অক্ষের নিচের দিকে নামে, কত পিক্সেল আমরা ইউজ করবো সেটার উপর নির্ভর করতেছে, আর ওয়াই অক্ষে পাশে সরে। ঠিক আছে, তারপরে আছে এসকিউ। এসকিউ দেখেন এটাও ডিগ্রি। তাহলে আমরা যদি এসকিউ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এসকিউ এ আমরা দেখি যে এসকিউ এ আগে ইউজ করি হলো এটা 0 করে দিই। এটা একটু দেখি ফার্স্টে, এক্স অক্ষ কি করে। তাহলে আমরা লিখতেছি এখানে TRANS ট্রান্সফর্ম এসকি এক্স অক্ষ হলো আমরা ডিগ্রিতে, না এটা 30 ডিগ্রি DEG নাকি পার্সেন্ট ছিল, ডিগ্রি, কমা 0 ডিগ্রি। দেখছি সে একটু দেখা হয়ে যাচ্ছে। তাহলে 30 আমরা দিচ্ছি 100, 100 একদম 50 ডিগ্রি, একটু কাত হয়ে আছে এরকম। তাহলে সেক্ষেত্রে আবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, 50 ডিগ্রি, এটা এদিক থেকে এদিকে। তো এই অপশনগুলো দিয়ে আমরা ছবির উপরে অ্যানিমেশনের ক্ষেত্রে
ইউজ করতে পারি। ড্রপ ডাউন মেনুতে যখন নামবে তখন ঘুরে ঘুরে নামবে, এরকম ইউজ করতে পারি। হ্যাঁ আমরা যে ট্রান্সফর্ম ট্রান্সলেশন যেটা ইউজ করছি ট্রান্সলেট x অক্ষর y আমরা পার্সেন্টেজ দিছি বাট এটা তো পিক্সেলে করছি। পিক্সেলে করছে, হ্যাঁ এখানে পার্সেন্টেজ দেওয়াতে এটা সেন্টারে আসার কথা ছিল। এটা হচ্ছে ট্রান্সলেটে x y TRANS ট্রান্সফর্ম ট্রান্সলেট নামছে কিন্তু সেন্টারে তো আসেনি। পার্সেন্টেজ দিলে ওর নিজের এটা হিসাব করে নেওয়ার কথা ছিল। স্যার আমরা এটা স্যার প্রপার লেফটে কাজ করতেছি। পার্সেন্টেজ দিলে আমার এটা নিজের বোঝার কথা ছিল যে কন্ট্রোল 0 দিছি, এটা হলো আমাদের ওয়েবসাইট আসলে মেইনলি কন্ট্রোল 0 এখন এটা মেইন ওয়েবসাইটের মতো কাজ করতেছে। এটা -50% -50%। ছবিটাই বড়, ছবিটা ছোট করে নিতে পারলে দেখি কি করা যায়। ছবিটার উইথ WIDTH উইথ 100 পিক্সেল সেন্টারে কিন্তু আসতেছে। শুধু মার্জিনটা যেটা টপটাও কাজ করছে, মার্জিনটা টপটা এখান থেকে আসলে টপ থেকে 50% আমি 100% নামাইলে নামতেছে না ওখান থেকে। 300 পিক্সেল 3000 কাজ করতেছে তাহলে 100 পিক্সেল 100 না 1000 হয়ে গেছে না? এটা তো 50% ওর হিসাব করার কথা ছিল যে 50% সে একদম, আমি যখন বলছি এই দিক থেকে 50% তার মানে এটার 50% আর উপর থেকে 50% মানে এই জায়গায় আসার কথা ছিল। হ্যাঁ এখানে একটা কোথায় একটা হিসাবে ভুল আছে। ও আচ্ছা, পজিশনটা রিলেটিভ করা আছে। রিলেটিভ না করে অ্যাবসলিউট করে দেখি। রিলেটিভ করার কারণে ও এই জায়গায় বডির সাথে লেগে আছে, বডিতে উপরে রিলেটিভ হওয়ার কারণে ও বডির সাথে একদম লেগেছিল। এখন এটা একদম সেন্টারে, এবারে এখন ঠিক আছে। তাহলে এটা 50% এটা -50 দুই দিক থেকে চাপাই দিবে মাইনাস করে, যেটা বাড়তি ছিল সেটা আটকায় রাখবে মাঝখানে। এবার এটা ঠিক আছে, 400 দিলে দেখবেন একদম এবার মাঝখান থেকে আসতেছে একদম মিডিল। ঠিক আছে, তাহলে ট্রান্সফর্মের ব্যাপারটা বুঝতে পারছি। এটা আমরা ওই যে মেনু হোভারের ক্ষেত্রে ইউজ করব। মেনুতে এই জিনিসগুলো থাকবে। আবার দেখেন ভোক্তা অধিকার এটাতে তো করেনি, সেলফ একটা ওয়েবসাইট ছিল সেলফ এইডের, ওদের ওয়েবসাইটে ওরা ইউজ করছিল এরকম একটা অপশন, TRANS ট্রান্সফর্ম মেনু ইফেক্ট EFFECT।
এই যে দেখেন আজকে অপাসিটি শিখলাম না, এই যে অপাসিটি কমতেছে, মাউস নিয়ে গেলে এটা অপাসিটি কম ছিল বাড়ছে, তার মানে হোভারে গিয়ে ডিফল্ট হয়ে গেছে। চেঞ্জ কালার, কালার চেঞ্জ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, হোভারে গিয়ে কালার চেঞ্জ হতে আমরা নিতে পারি, আর স্লো করে দিলে স্লো কালার চেঞ্জ হতো। বড় হচ্ছে, মাউস সরাই দিলে ছোট হয়ে যাচ্ছে, এটা ছোট হচ্ছে। এই ইফেক্টগুলোই তো আমরা দেখলাম, তবে রিয়েল কাজগুলোতে আমরা এরকমই ইউজ করবো। বাটনগুলোতে মাউস নিয়ে যাবে, একটা ইফেক্ট দিবে, ক্লিক করবে, তারপরে যাবে কোনো এক জায়গায়। এটা সার্কেল হচ্ছে, বড় রেডিয়াস ইউজ করছে, এই যে বড় রেডিয়াস 50%, এগুলো সবই আমরা শিখছি, শুধু কোথায় ইউজ করবো কিভাবে ইউজ করবো সেটা হলো কথা। এটা 3D শ্যাডো ট্রান্সলেট দিয়ে করছে। আমরা তো শ্যাডোটা দিতে পারি, বক্স শ্যাডো, শুধু ট্রান্সলেট দিয়ে সরাই দিছে। সুইং একটু নড়াচড়া করতেছে, এগুলো নিয়ে টেনশন করো না, এগুলো সব দিয়ে দিব আমি। দেখছেন? আর সিএসএস এর আসল মজাগুলো হলো এখানে, ওরা তৈরি করে রাখছে এগুলা, আমরা সরাসরি কপি পেস্ট করে ইউজ করবো, চিন্তা নাই। এই যে ডাউনলোড অপশন আছে, আমরা একটু ভিউটা দেখে আসি, সিএসএস দিয়েই করা এটা, দেখছেন? এই যে হ্যাঁ সিএসএস লেখা থাকলো কিন্তু আমি ইউজ করলাম না, তাহলে লোড নিবে না। লেখা থাকলে ইউজ করলাম তাহলে লোড নিবে। এই যে দেখেন ক্লিক করছি সরে গেছে। এই সিএসএস এর সিএসএস 3 দেখছেন, এটা এদিকে সাথে যে কোড অ্যাড করছে, এটা একদম প্রোফাইলে ক্লিক করলাম, মেনুগুলো বের হয়ে আসলো, তারপরে কে কোন মেনু দেখবে সেই মেনুটা সে পড়তে পারতেছে, ওয়েবসাইটে মেনু ইউজ করতে পারি আমরা, দেখছেন? এটা একটা করে দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর অপশন। এটা আমার কাছে ভালো লাগে, এটা অনেক ওয়েবসাইটে আমি দিই ক্লায়েন্টকে, গ্যালারি তৈরি করার সময় দিই, এটা গ্যালারিতে খুব পছন্দ করে। মানে নরমালি এরকম আছে, মাউস নিয়ে গেলে ভাঁজ হয়ে যায়, কয়টা লাইক কয়টা ভিউ সেটা দেখাচ্ছে পাশে ভাঁজ হয়ে। উঠে যাচ্ছে উপরের দিকে, এগুলো সব আমরা চেঞ্জ করতে পারবো, একটু গোল হয়ে আসতেছে। বড় করে দেখাচ্ছে, দেখছি? আর এই যে ড্রপ ডাউন মেনু, যদি আমরা ড্রপ ডাউন মেনু নিজেরা তৈরি করা শিখবো, তারপরে এখানে তৈরি করা আছে, আর কিভাবে কি করতে হবে সবকিছু বলা আছে এখানে। HTML CSS সব দিয়ে দিছে, পুরাটাই ওরা করে দিছে ফুল। আমরা এটা ইউজ করব, তাহলে আমি নামাই দিচ্ছি এটা animate.css, animate.css, দেখছেন? নিচের উপর দিকে উঠে আসলো কি সুন্দর করে। আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি, এই যে সিএসএস ফাইল, সিএসএস লেখা আছে, টেনশন করার কারণ নাই, শুধু এইচটিএমএলটা শিখতে হবে। কন্ট্রোল A কন্ট্রোল C, এই ফাইলটা সারা জীবনের জন্য রেখে দিব, যত ওয়েবসাইট লাগবে সব ওয়েবসাইট ইউজ করবেন। এটা নাম দিচ্ছি animate.css। এই যে সব এর মধ্যে আছে, তো আমরা ইউজ করতে চাই, যদি চাই তাহলে কিভাবে ইউজ করব? প্রথমে এটা লিংক করে নিব, ওইটা বাইরের সিএসএস। আজকে দেখবেন যে কিভাবে বাইরের সিএসএস লিংক করে, এক্সটার্নাল সিএসএস এটা, আর আমাদের এই ফাইলগুলো এক্সটার্নাল সিএসএস এ ফেলে দিব এরপরে। আজকে একটু দেখি যে বাইরের সিএসএস কিভাবে লিংক করে। HTML ফাইল আছে
আলাদা রাখবো আমরা সব সময়। স্টাইল ডট লিংক রিলেশনশিপ স্টাইল শিট লিখতে হবে। এই স্টেপ আগে এটা শেষ করে নিই, মনে থাকে না। এই স্টেপের মধ্যে বলতেছি animate ডট css, ওই যে বলে দিচ্ছে কন্ট্রোল এস, এটা লিংক হয়ে গেছে এই ফাইলটা আমার HTML ফাইলের সাথে। এখন শুধু আমি ইউজ করব কিভাবে ইউজ করার কথা। তাহলে এখানে লিখতেছি হলো, দেখেন ওদের ফাইলটাতে ঢুকি, ওদের ফাইলটা আজকে বুঝবো আমরা কি লিখছে। দেখেন এখানে লিখছে ওয়েব কিট, বুঝি না এখন ওয়েব কিট কি জিনিস। তারপর লিখছে কি ফ্রেমস বাউন্স, বাউন্স কথাটা লিখছে বাউন্স। তাহলে আমরা একটু দেখি নিচের দিকে নামি, এই বাউন্স কথাটা লেখা আছে। বাউন্স, বাউন্সটা আসলে কি, কি এটা ডট বাউন্স মানে কি ক্লাস বাউন্স, পারফেক্ট। আর এটা কাজ করে কি হবে সেটা দেখার জন্য আমরা একটু নিচের দিকে নামি। বলতেছে যে আমাদেরকে এনিমেট ডিলে কত সেকেন্ড, এই যে আমি সেকেন্ড লিখতেছিলাম না, তো এনিমেটেড এটা আমাদের ক্লাস একটা, তাহলে ক্লাস কটা হলো দুইটা। আর ইনফিনিটি একটা কথা আছে, দেখি আমরা উপরের দিকে ঠিক কোথাও লেখা আছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি কন্টিনিউ চলতে থাকবে এরকম। আচ্ছা আমরা হাতে লিখে নিব, কপি পেস্ট করার দরকার নাই। এই যে ইনফিনিটি লেখা আছে, এটাও তাহলে কি ডট, ঠিক আছে। তাহলে কয়টা জিনিস পেলাম, বাউন্স একটা, দুই হলো এনিমেটেড, তিন হলো ইনফিনিটি। এনিমেটেড ইউজ করে অ্যানিমেশন শুরু হবে, ইনফিনিটি মানে চলতেই থাকবে, আর আমি বাউন্স চালাতে যাচ্ছি কন্টিনিউ। তাহলে চলে আসি আমাদের এই কোডে, যেখানে আমি গিয়ে ইমেজকে বলতেছি CLASS ক্লাস, ক্লাস কয়টা পাইছিলাম তিনটা। তাহলে প্রথম ক্লাসটা লিখতেছি বাউন্স, BOUNC বাউন্স স্পেস, স্পেস দিলে দ্বিতীয় ক্লাসটা লিখতে পারবো। একই সাথে তিনটা ক্লাস ইউজ হবে একটা জায়গায়, বারবার ক্লাস লিখতে হবে না। তাহলে বাউন্সের পরে লিখলাম এনিমেটেড, এনিমেটিডি হয়েছে MA, এনিমেটেড স্পেস ইনফিনিটি মানে চলতেই থাকবে, ইনফিনিটি। তিনটা ক্লাস একসাথে, টি এর সাথে টি নাই, ই নাই, TY আমার তো মনে হলো না, টি ইনফিনিট। আচ্ছা এবার দেখি, ইনফিনিট দেওয়াতে কন্টিনিউ করতেছে, নাহলে কন্টিনিউ করতো না, একবার করে থেমে যেত। তাহলে এবার আমাদের শুধু এখান থেকে জানতে হবে কি কি আছে। দেখেন আছে স্লাইড আপ, কপি করেন, আগে তো মুখস্থ লিখছেন, এখন আর মুখস্থ লেখার দরকার নেই। বাউন্সের জায়গায় স্লাইড আপ, কন্ট্রোল এস, নিচ থেকে উপরের দিকে আসবে, আমরা একবারই দিব, এগুলো সব আসবে, বারবার দিলে আবার চোখে লাগবে। আচ্ছা তাহলে এখান থেকে আরো দেখে নিই, স্লাইড আউট রাইট, আমরা এখানে একটা আছে হার্টবিট, দেখি এটাকে খুঁজে পাওয়া যায় কিনা। জুম আপ, জুম আউট আপ, আমরা যে ইনফিনিটিটা তুলে দিয়ে আপাতত হাতে রাখি কাট করে, বারবার হলে বারবার চলে যেত, এটা হলো চলে যাচ্ছে, আউট বসে যেহেতু চলে যাচ্ছে, তাহলে ইন করলে আসবে। তাহলে ঠিক আছে আমরা এখানে লিখে দিই, ওদের কাছ থেকে নিতে হবে না, আমরা জানি এখন। একবারই হচ্ছে, বারবার হলে বারবার, যে ইনফিনিট দিলে বারবার। ওকে তাহলে রাইট আছে, আউট রাইট, রাইট সাইড থেকে, রাইট সাইড থেকে ডাউন, জুম ইন আপ, সব রেডি করা আছে। আচ্ছা এখান থেকে বারবার এত কষ্ট করে না খুঁজে আমরা একটু animate.css কোথায় ছিল, ক্লোজ করে দিছি, এইখান থেকে দেখে নিই না কেন কোনটার কি নাম। এখানে দিচ্ছি হলো জেলি, না জেলো, জেলো যে এরকম, তারপরে আছে হলো সুইং, কন্টিনিউ হতে থাকবে এরকম, সুইং, শেক। তাহলে এই লেখাগুলো লিখে দিলেই হবে, SHAKE, শেক।
আর এটা কন্টিনিউ হোক, ভেঙে চুরে ফেলতেছে। তাহলে এইটার আমরা একটা কপি রেখে দিই অফলাইন করে রেখে দিই। দেখেন এই যে আমি পুরো সাইটটাকে সেভ করে দিচ্ছি, তাহলে অফলাইনে গিয়েও চালাতে পারবেন। হ্যাঁ, কাজ করবে। ইভিনিং এখানে animate.css/html কপি করে ফেলছি। আমাদের আসলে দরকার পালস, PULSE, এটাই হার্টবিট। এটা না হার্টবিট, HEARTBEAT, বিটা বড় হাতের, HEARTBEAT, বিটা বড় হাতের। এটা মাথায় রাখবেন, ওখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিলেই হবে। ওই যে নড়াচড়া করতেছে কেন? হার্টবিট তো নড়াচড়া করার কথা না। উইথ কন্ট্রোল এক্স, এবার ঠিক আছে। ওই যে মাঝখানে নিয়ে আসলাম, হয়তো সরে গেছিল, ওই জন্য নড়াচড়া করতেছে, হার্টবিট দিচ্ছে। এটা লাভ হলে ভালো হতো, তাই না? তাহলে হার্ট, এটার নাম কি? হার্ট। দেখি আগে কাজ করে কিনা। স্টার এন্ড হ্যাশ HEART, হার্ট। হ্যাঁ, তাহলে এটা মনে হয় হ্যাশটা নাই, এন্ড হার্ট না। তাহলে HTML NTIES হার্ট, HEART। হার্টস, এসটা মিস করে গেছি। আর এন্ড এর পরে হার্টস। তাহলে এটাকে H1 এর মধ্যে রাখি। STYLE স্টাইল সমান সমান COLOR কালার রেড। আর একটা হলো ক্লাস CLASS, ক্লাস সমান সমান এই ক্লাসগুলো বসা দিচ্ছি। দুইটা একসাথে CNTR, সেন্টার শুরু সেন্টার শেষ, কন্ট্রোল এক্স। ঠিক আছে। তাহলে আজকে বাসায় গিয়ে যা পাবেন হাতের কাছে HTML, সব জায়গায় অ্যানিমেশন ইউজ করা শুরু করেন। অ্যানিমেশন গুলো এখানে দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন, যেগুলো যে দেখেন অ্যানিমেট হয়ে উঠে চলে যাচ্ছে। হোভারে দিবেন, হোভারে দিলে চলে যাবে, আবার সরাই ফেললে আবার চলে আসবে। চলে আসার জন্য কি করবেন? আবার দেখতে হবে যে কোনটা দিয়ে আবার চলে আসে। এগুলো হলো চলে যাচ্ছে, এন্ট্রেন্স হলো এগুলা আসবে, উপর থেকে নামতেছে। এটা খুব সুন্দর। জুম ইন ডাউন, তাহলে এই জায়গাটায় হবে ZOO জুম ইন DOWN। পাবো তো এটা নাকি? আইটা বড় হাতে দেখছেন একটা ওয়ার্ডের জন্য। যে কোথা থেকে আসতেছে, উপর থেকে ড্রপ করতেছে মনে হচ্ছে। খুব সুন্দর সুন্দর অপশন আছে দেখছেন।
সুন্দর। এই যে আমি যা যা শিখছি এ পর্যন্ত, মানে যা যা অ্যাপ্লাই করা শিখছি, HTML CSS জাভাস্ক্রিপ্ট যাই শিখছি, ABOUT about najmulhasan.blogspot.com নিজের ওয়েবসাইটে আগে ট্রাই করছি। এই যে একটা, এটাও CSS দিয়ে করা, যা ড্রপ করতেছে পানির ফোটার মতো। তারপরে এটা, তারপরে এটা দেখেন ভিতরে যাচ্ছে একসাথে হয়ে আবার বের হয়ে আসতেছে লেখাগুলো চেঞ্জ হয়ে। তারপরে এটা কাঁপতেছে, এটাও অ্যানিমেশনে যে ইনফিনিট করা আছে। স্যার উপরে যেটা কি অ্যানিমেশন? হ্যাঁ উপরেরটা অ্যানিমেশন CSS এর। ওগুলো কি কাজ জাস্ট লেখা? হ্যাঁ লেখাগুলো বারবার চেঞ্জ হচ্ছে। এখানে যে যা যা পাইছি সব ট্রাই করে দেখছি যে কাজ করে কিনা। দেখেন কাজ করতেছে। আপনারা যে এটা বড় রেডিয়াস, পিছনের যে এটা ছবিটা হালকা, এখানে একটা ছবি হালকা করা আছে, এখানে বোঝা যাচ্ছে না, তবে এখানে হালকা করা আছে। কোনটা? হ্যাঁ এটা কভার ফটো দিতে পারেন, বলতে পারেন। আবার দেখেন কালার চেঞ্জ হয়, ক্লিক করলে পুরো সাইটের কালার চেঞ্জ হচ্ছে। এই যে এইগুলা চেঞ্জ হচ্ছে, এখানে এটার সাথে সাথে এই যে এখানে সবুজ, ক্লিক করলে সবুজ হয়ে যাচ্ছে। দেখেন এটা CSS, আমি ক্লিক করতেছি এই কালারগুলো আসতেছে, তবে জাভাস্ক্রিপ্ট অবশ্যই থাকবে। তো স্যার এটা অ্যাপ্লিকেশন এখন পুরো মাথায় আসলো যে যেটা হিঞ্জ যেটা আসছিল, হ্যাঁ ওই যে প্যানেল ভেঙে পড়ে যাচ্ছে মতো। হ্যাঁ ভাবুন সাপোজ যদি এরকম হতে পারে একটা গাছের ঢাল, ক্লিয়ার ঢাল আর ওটা বাংলা লাভ দিয়ে পুরো ঢালটা ভেঙে পড়ে গেছে, এটা কি CSS হবে? যাবে যাবে বাংলা লাভ দিয়ে পুরো জিনিসটা কি হবে? কি ফ্রেমটা এখনো দেখাইনি, কি ফ্রেমটা দেখবো আজকে। তো এমনিতে দেখে নিলাম, এই যে এখানে কি ফ্রেমস কথা লেখা আছে, কি ফ্রেমসটা একটু বুঝাই দিব। এটা তো ওদের তৈরি করা জিনিস, আমরা ইউজ করতেছি। আমরা নিজেরা যদি ইউজ করতে চাই, যে আপনি যেটা বললেন, তাহলে কি ফ্রেমসটা আমি বুঝাই দিব নেক্সট ক্লাসে। তবে animate.css সবসময় যে ক্লায়েন্টকে দিবেন এটা কপি করে দিয়ে দিবেন, তারপরে আপনার ওইখান থেকে কপি পেস্ট করে যার যেটা লাগে, হ্যাঁ ডিরেক্টরির মতো ইউজ করবেন এটা। আর নিজে শেখার জন্য সেটা আলাদা করে আমরা শিখবো, বুঝতে পারছি? এই যে এখানে দেখেন এটা করছে, তাহলে এটা যেহেতু করতে পারছে, তাহলে আমরা এটাও পারবো, বানর লাভটাও পারা যাবে। এই যে এরকম আচ্ছা লাস্ট পর্যন্ত এটা কি হয়েছে সেটা দেখাচ্ছিল। অনেক কিছু করা যায় CSS দিয়ে, যে এইগুলো আমরা ফিল্টার, কেবল ফিল্টার দেখছি না, এই যে ফিল্টারগুলো CSS দিয়ে অনেক কিছু করে। তবে jQuery শিখতে হবে, jQuery লাগবে, jQuery দিয়েও কাজ করতে হবে। এই লিংকটা থেকে তো মনে হয় আছে, মানে টিউটোরিয়াল সহ এটা। হ্যাঁ টিউটোরিয়াল সহ, লিংকটা তো কপি করে, হ্যাঁ অবশ্যই। এই যে টিউটোরিয়াল নিচে দেওয়া, স্যার এগুলো আপলোড করে দিলে হচ্ছে সকালবেলা বেশি রোদের মনে করে উপকার হয় এই জিনিসটা। হ্যাঁ উপকার হয়, কিন্তু এখন দিয়ে না, এখন ওনারা এখনো HTML আছে, আপনাদের মধ্যে এত আগায়নি। স্যার আমি হচ্ছে যে প্রতিদিন আমি যে ফুলটা দেন পুরোটাই মানে দিয়ে দিন, সমস্যা নাই, দিয়ে দিন, প্রবলেম নেই। হচ্ছে যে পরে নিজের প্রয়োজন অনুযায়ী বুঝে নিতে পারবে। ওখানে দুজন আছে সুপার ফাস্ট, এই দুজন খুব ভালো করতেছে, বাকিরা একটু পিছনের দিকে। বলতেছিল যে মানে আপনার এটা আমাদের জন্য প্রেশার হয়ে যায় কিনা। হ্যাঁ আপনার ক্লাস আমাদের জন্য প্রেশার হয়ে যায় কিনা কোথায়? এখানে কারণ আমাদের তো হচ্ছে অনেক কিছু আপনি কভার বেশি দিচ্ছেন, যে জন্য বেশি প্রেশার। হ্যাঁ সেটা তো হচ্ছে। আমাদের তো প্রেশার মনে হয়, সেটা জন্য একটু অবাক হয়ে গেছে কেমন প্রেশার হয় না। আচ্ছা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন এগুলা। এইটা এখানে পুরোটাই ওরা টিউটোরিয়াল করছে, ঠিক আছে, সুন্দর সুন্দর টিউটোরিয়াল করছে, নিয়ে ইউজ করতে পারবেন।
তবে যে টিউটোরিয়াল গুলো করছে ওখানে সিএসএস এর গুলো আমরা দেখে নিতে পারি, সিএসএস এর গুলো, আর ওদের টিউটোরিয়াল গুলো খুব সুন্দর। এটা করছে ওপেনজিএল ড্রয়িং, দেখি কি আছে, এর আগে দেখিনি। এটা স্লো হয়ে গেছে হুট করে। ও আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর। জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, ইফএস, জাভাস্ক্রিপ্টের ইফএস ইউজ করছে। এই যে লাস্টে এটা, হ্যাঁ লেয়ার বাই লেয়ার কাজ করতেছে, খুবই সুন্দর। আয়নার মতো মনে হচ্ছে, এটা আয়নার ভিতরে। খুবই সুন্দর। এবার গ্রাফিক্সে কে আছেন দেখি একটু, গ্রাফিক্স করছিলেন? কেউই না? অ্যাপেলের লোগোটা কিভাবে তৈরি হয়েছে? অ্যাপেলের লোগোটা তৈরি করছে কিভাবে? পেন টুল দিয়ে? হ্যাঁ, সারা বাংলাদেশে পেন টুল দিয়ে শেখায়, কিন্তু পেন টুল দিয়ে এটা হয়নি। পেন টুল দিয়ে আসবে, পেন টুলে এত সুন্দর করে গোল করে কখনোই কাটা সম্ভব না পেন টুলে, যারা ইউজ করছেন। হ্যাঁ, এটা হলো যে গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিওর মানটা দেখছেন? সারা দুনিয়াটা গোল্ডেন রেশিওর উপরে তৈরি। গোল্ডেন রেশিও দিয়ে যদি আপনি কোনো কিছু ডিজাইন করেন সেটা আই ক্যাচিং হবে। গোল্ডেন রেশিওটা আমাদের মূল এই থটটা আসছে প্রকৃতি থেকে, এবং সব জায়গায় গোল্ডেন রেশিও, এই যে প্রকৃতিতে এই গোল্ডেন রেশিওটা দেখা যায়। নির্দিষ্ট হারে এটা ছোট হয়, নির্দিষ্ট হারে বড় হয়, সব জায়গায় আমরা দেখি। এই গোল্ডেন রেশিওর এই হিসাবটা নিচ্ছে, এই যে দেখেন অ্যাপেলের এইভাবে তৈরি হয়েছে, অ্যাপেলটা বৃত্ত দিয়ে। গোল্ডেন রেশিওর মান আছে এখানে, নির্দিষ্ট মান, যে কারণে এটা এত পারফেক্ট। টুইটার বার্ড গোল্ডেন রেশিও, এই জন্য এত সুন্দর লাগে। এগুলা পেন টুলের না, এগুলা দেখছেন? এই যে বৃত্তগুলা বসায়, তারপরে যে কিছু কিছু অংশগুলা নিয়ে নিছে একসাথে, তখন হয়ে গেছে এটা। অনেক কিছু গোল্ডেন রেশিও দিয়ে তৈরি। এই যে এই লোগোগুলা গোল্ডেন রেশিও দেখেন, নরমালি এগুলো তৈরি করা যাবে না, এত পারফেক্ট হবে না। বুঝছেন? এই যে শিয়ালের মাথা করছে ফায়ারফক্স, শুধু গোল্ডেন রেশিও না, জাপানিজদের একটা ফরম্যাট আছে, ওটাও শিখতে হবে আপনাকে। ওটা শিখতে আবার জাপানিজ স্যারের কাছ থেকে কিছু টেকনিক্স জেনে নিতে হয়েছে, যে স্যার এইগুলোর মানে কি, আমাকে একটু বুঝান। জাপানিজেরও একটা আছে, জাপানিজের ওই যে একটা দেখেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা লোগো দেখায়, দেখছেন? জাপানিজ লোগো, জাপানিজ লোগো তো অন্য একটা আসছে, ওই যে পান্ডার একটা, যে হ্যাঁ পিস সাইড, ওরা তিনটা জিনিস, লাইটনেস, এই যে আগুন, তারপরে পানি, এগুলো নিয়ে কাজ করে। হ্যাঁ, এটারও সূত্র আছে একটা। আর লোগোলাইজার যদি কেউ শিখতে চান তাহলে এই বইটা কিনে নিয়েন, আমি খুঁজতেছি অ্যামাজনে কেনার জন্য। লোগোলাইজার, লোগোলাইজার বুক, BOOK, এটা খুঁজতেছি আমি এই বইটা। লোগোলাইজার, লাইজার, জিআর,
লোগোলজি, বেস্ট লোগো ডিজাইন বুক, মডার্নাইজম একটা আছে, এই যে এটা, এই বইটা আমি খুঁজেছি অনেক জায়গায় আছে পিডিএফ, কিন্তু পিডিএফ এ অর্ধেক অর্ধেক, দেখছেন? এই বইটা, বইয়ের মধ্যে সব লোগো, এবং লোগোগুলা কেন ওইটা দিয়ে হয়েছে সেটা নিচে আবার বিবরণ দেওয়া আছে। এই বইটা থাকলে লোগো ডিজাইন করতে সব থেকে ইজি, দেখছেন কত সুন্দর করে পৃথিবীর যত ভালো ভালো লোগো হয়েছে সেই লোগোগুলোর ডিজাইন এখানে আছে, এবং কেন তৈরি হয়েছে সেটা আবার বর্ণনা দেওয়া আছে। আমি এটা খুঁজতেছি। তারপরে এইটা একটা লোগো ডিজাইন লাভ, এটাও সুন্দর, খুঁজতেছি। বাংলাদেশে তো পাইলে হইতোই, তবে পিডিএফও নাই, কারণ এগুলো পেইড বই তো, এগুলো পিডিএফ করে। তবে বাঙালির কারো হাতে পড়লে পিডিএফ হয়ে যেত, কারো হাতে পড়েনি। দেখি আমি কিনলে অবশ্যই পিডিএফ করে আপনাদেরকে দিব, চিন্তা করেন না। আমি খুঁজতেছি, কপি নাকি শেষ হয়ে গেছে সারা পৃথিবীতে, এখন কার কাছে আছে সেটা খুঁজতে হবে। ঠিক আছে, আমরা আজকের মতো